হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে এইচএসসিদের আইসিটি চ্যাপ্টার 3 এর গুরুত্বপূর্ণ ক্লাস গেট, সে গেটের টপিক থাকতেছে ন্যান্ড গেটকে কেন সার্বজনীন গেট বলা হয় আর নর গেটকে কেনই বা সার্বজনীন গেট বলা হয়। ন্যান্ড গেট আর একটা হলো নর গেট। এই গেট দুটোকে আমরা সার্বজনীন গেট বলে থাকি। কিন্তু কেন, এই কোশ্চেনটা পরীক্ষাও আসে, কিন্তু কেন, এই কেন উত্তর আজকের ক্লাসে আমরা পেয়ে যাব। দেখো, ন্যান্ড গেট, লক্ষ্য করো এই গেটটা একটা যৌগিক গেটও। ন্যান্ড গেট তৈরি হয় মূলত নট আর অ্যান্ড গেট দিয়ে। আর নর গেট, এইটা একটা যৌগিক গেট, দুইটা মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয়। এটা তৈরি হয় মূলত নট প্লাস অর গেট দিয়ে। বুঝতে পারছো? তো এইটা ফার্স্ট অবস্থায় এটা কিন্তু যৌগিক গেট। ওকে, তো যৌগিক গেট আবার এই গেটগুলা আবার কি করে সার্বজনীন গেটও। কেন সার্বজনীন গেট? কারণ এই ন্যান্ড এবং নট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। এই কারণেই এদেরকে সার্বজনীন গেট বলা হয়। কিভাবে বাস্তবায়ন করা যায় এটা অবশ্যই আমাদের জানা উচিত। আমরা দেখে নেব কিভাবে এই ন্যান্ড এবং নট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। ফার্স্টে ন্যান্ড গেট দ্বারা দেখো, ন্যান্ড গেটের চিহ্নটা কেমন মনে আছে কিনা তোমাদের? দেখো, এটা কি গেট? অ্যান্ড এর মাথায় যদি একটা গোল দাও তাহলে এটা হবে ন্যান্ড গেট। এ আর বি যদি ইনপুট নাও তাহলে আউটপুট পাবা এ বি গুণ, ফার্স্টে তুমি অ্যান্ড মানে কি বুঝতা? অ্যান্ড মানে জানতা গুণ, গুণ এবং এইটা নটের কারণে তোমাকে দিতে হবে বার। তাহলে এটা ন্যান্ড গেটের লজিক গেট। এটা চিহ্নটা ঠিক এইরকম হবে। আচ্ছা, এখন ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন কিভাবে করব? কিভাবে আমি ন্যান্ড গেট দ্বারা তিনটা মৌলিক গেট বানাবো? দেখো, ফার্স্ট এটা 1 নাম্বার, ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করো। অ্যান্ড গেট বাস্তবায়ন, গেট বাস্তবায়ন। দেখো, ন্যান্ড গেট দ্বারাই অ্যান্ড গেট বাস্তবায়ন করতে হবে। এখানে একটা জিনিস খুবই ভালো করে মনে রাখতে হবে যে আমি শুধুমাত্র গেট ইউজ করতে পারবো ন্যান্ড গেটটাই, এইটার দ্বারাই আমি অ্যান্ড গেটের যে আমি অ্যান্সারটা পাই সেই অ্যান্সারটা আমি বের করব। কিভাবে করতে পারি এটা লক্ষ্য করো। এ বি আমি ইনপুট নিয়ে আমি একটা ন্যান্ড গেট নেব, তাহলে কি আসলো দেখো তো, এ বির উপর বার। কিন্তু অ্যান্ড গেটের ফলাফলটা একটু চিন্তা করো তো, অ্যান্ড গেটের ফলাফল কি? অ্যান্ড গেটের ফলাফল কি? এবি, জাস্ট এবি। অ্যান্ড গেটের ফলাফলে কি থাকে না? বার থাকে না। তাহলে বারটা অতিরিক্ত, এই বারটা অতিরিক্ত বারটাকে কিভাবে তুমি সরাবা? দেখো, এই গেটটাকে যদি তুমি ডাবল ইনপুট, এই যে আউটপুট পাইলাম এবি কে ন্যান্ড গেট করে আমি একটা আউটপুট পেলাম এবির উপর বার, এইটাকে যদি আমি ডাবল ন্যান্ড গেট করি, মানে এই ফলাফলটাকে আমি ডাবল করে নিলাম। এখন পরবর্তী ন্যান্ড গেটের এই দুটো ফলাফলটা হবে, এই ফলাফলটাকে ডাবল করলাম, দেখো একটা এই একটা, দুইটা হলো ফলাফলটাই দুইটা ইনপুট হয়ে গেল পরবর্তী ন্যান্ড গেটের। মানে এটা ফার্স্ট ন্যান্ড গেট, এটা সেকেন্ড ন্যান্ড গেট। এই গেটের ইনপুট এখন দুইটা, দুইটাই হলো ফার্স্ট ন্যান্ড গেটের আউটপুট। বুঝতে পারছো? তাহলে এখানে যদি দুইটাই আউটপুট হয় তাহলে আমি এটা আউটপুটটা কি পাবো? দেখো, সেকেন্ড ন্যান্ড গেটের আউটপুটটা পাবো এ বির উপর বার। এটা একটা ইনপুট, ন্যান্ড গেটের নিয়ম কি? ইনপুট গুলো গুণ করা লাগে ফার্স্টে। এই ইনপুটটা আমি গুণ করে নেব এ বির উপর বার। দুইটা ইনপুট গুণ করলাম, গুণ করার পরে কাজটা কি বলতো? এই যে নটের থাকার কারণে পুরোটা কি করতে হবে? বার দিতে হবে। আচ্ছা, এটা এখন সলিউশন করে দেখি আসলে আসে কিনা। এই জিনিসটাকে দেখো, যদি বারটা ভেঙে নাও তাহলে আসবে এবির উপর ডাবল বার, এই বরাবর বার ভাঙবে ইন্টু কি হবে? প্লাস এবির উপর ডাবল বার। যদি বার উঠে যায় তাহলে কি থাকবে? তাহলে থাকবে এবি প্লাস এবি। ওকে, দুইটা এবি মানে একটা এবি। আশা করি বুঝতে পারছো। এই ফলাফলটা এখন ভালো করে লক্ষ্য করো তো। দেখো তো, এটা কার ফলাফল ছিল? অ্যান্ড গেটের ফলাফল।
ঠিক আছে, আমি কিন্তু অ্যান্ড গেট দিয়ে শুরু করি নাই, আমি কি দিয়ে শুরু করছি, ন্যান্ড গেট দ্বারাই আমি অ্যান্ড গেটের ফলাফলে গেছি। এটাই হলো বাস্তবায়ন, বুঝতে পারছো? তো এইভাবে ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায়। ওকে, 2 নম্বরে যাই। পরেরটা, ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন দেখে খুবই ইজি, দেখতেছো দুইটা ন্যান্ড গেট করলে আমি অ্যান্ড গেট পেয়ে যাচ্ছি। তো কিন্তু ন্যান্ড গেট দ্বারা এখন অর গেট বাস্তবায়ন করা যায় কিনা দেখো তো একটু। ন্যান্ড টু অর। ওকে, এই ক্ষেত্রে আমি কি করতে পারি লক্ষ্য করো, এবার এ আর বি নিলাম ইনপুট। অর মানে আমি জানি হলো, অর মানে কি জানি, যোগ। অর মানে কি জানি, যোগ। মানে অরের ক্ষেত্রে যদি তুমি এ আর বি ইনপুট নাও, আউটপুট পাওয়া যায় হলো এ প্লাস বি। এটা আশা করি তোমরা জানো। তো ন্যান্ড গেট দ্বারা আমার প্লাস আনতে হবে, এটা একটা ক্রিটিক্যাল বিষয়। ন্যান্ড গেট দ্বারা প্লাস কিভাবে আসে দেখো, এই প্লাস আনার জন্য ফার্স্টে একেই আমি, শুধুমাত্র একেই আমি একটা ন্যান্ড গেট দ্বারা বাস ন্যান্ড গেট নিয়ে নেবো, ঠিক আছে? এই প্লাস আনার জন্য কি করব, শুধু একেই আমি একটা ন্যান্ড গেট দ্বারা প্রকাশ করব। একে কি করলাম, ন্যান্ড গেটের ইনপুট সংখ্যা তো দুইটা, আমি একটা ইনপুট নিতে তো পাবো না, তো এখানে একে আমি ডাবল করলাম, ডাবল করার পর ন্যান্ড গেট দিলাম, তাহলে ফলাফল আসবে কি বলতো, এবার কিভাবে আসবে, কিভাবে আসবে এটা দেখো। এটা আসে হলো, তুমি যদি ইনপুট চিন্তা করো এ, আর একটা ইনপুটও কি এ, তাহলে কি আসবে, দুইটা ইনপুট নিলা, নট থাকার কারণে পুরো বার, দুটাই মানে কি এ গুণ করলে আবার একটাই হয়, ওটা আবার বাদ দিয়ে দিলা, তাহলে মূলত এখানে কি আসলো, এ মানে হলো এবার। এ মানে কি, এর উপর যখন ন্যান্ড গেট করতেছো তখন কি পাচ্ছ, এবার পাচ্ছ। আবার বি থেকে যদি তুমি ন্যান্ড গেট করো, লক্ষ্য করো, তাহলে এখানে কি আসবে, বিবার। এবার বিবার আমি পেয়ে গেছি। এরপরে আমি এ আর বি কে ন্যান্ড গেট দ্বারা যুক্ত করব। আমি ন্যান্ড গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করব, তাহলে আমি সার্বজনীনতা প্রমাণ পাবো। যেহেতু তাহলে মনে রাখতে হবে ন্যান্ড গেট ছাড়া আমাকে অন্য কোনো গেট এখানে ইউজ করা যাবে না। এখন দেখো ইনপুট সংখ্যা কি, এবার বিবার, এবার ইনটু বিবার। নট থাকার কারণে কি করবো, পোর্ট ওভার বার দেবো। পোর্ট ওভার বার দেওয়ার ফলে ফলাফলটা কি আসে দেখো একটু, এ বার ডাবল বার, বারটা যদি ভাঙো এখানে ইনটু জায়গায় কি হবে, প্লাস বি ডাবল বার। আচ্ছা, বারগুলো এখন উঠে যায় না, তাহলে এ প্লাস বি, এটা কি, এই ফলাফলটা লক্ষ্য করো তো, ফলাফলটা কার ফলাফল ছিল, অর গেটের ফলাফল, বুঝতে পারছো? তাহলে ন্যান্ড গেট দ্বারা এইভাবে অর গেট বাস্তবায়ন করা যায়। ফার্স্ট এরটা যখন দেখলা ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন, তখন কি করছো, দুইটা ন্যান্ড গেট লাগছে, তাই না? দুইটা ন্যান্ড গেট হলে তোমরা অ্যান্ড গেট পেয়ে গেছো। কিন্তু পরেরটা যখন ন্যান্ড দ্বারা অর গেট বাস্তবায়ন করতে গেছো, সেক্ষেত্রে দেখতেছো যে এই যে প্লাস আনার জন্য এর আগে একটা ন্যান্ড গেট ইউজ করতো, এর জন্য শুধুমাত্র বি এর জন্য একটা ন্যান্ড গেট ইউজ করে এখানে আনলা এবার, আর এখানে আনলা কি বিবার। এরপরে তুমি দুইটাকে আবার একটা ন্যান্ড গেট দ্বারা যুক্ত করলা, তখন ক্যালকুলেশন করে দেখতেছো আসলে এটা অর গেটের ফলাফল। আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বরে তোমার ন্যান্ড গেট দ্বারা কোন গেট প্রমাণ করবা, ন্যান্ড গেট দ্বারা নট গেট। এটা তো খুবই ইজি, এর মধ্যে কিন্তু প্রমাণটা হয়ে গেছে, এটা দেখো দেখতে পারবা। ন্যান্ড গেট দ্বারা নট গেট প্রমাণ করবা না, সেক্ষেত্রে কি করবা, ইনপুট একটা নাও, যে কোনো একটা, তুমি চাইলে এ নিতে পারো, তুমি চাইলে বি নিতে পারো। তো এখানে একটা ইনপুট নিলা, কিন্তু তুমি ন্যান্ড গেট দ্বারা নট গেট বানাবা। মনে রাখার বিষয়, নট গেটে শুধু নট একমাত্র গেট যে গেটের ইনপুট সংখ্যা একটি হয়, বাদ বাকি সকল গেটের ইনপুট সংখ্যা একাধিক হতে হবে, মানে একের অধিক হতে হবে। শুধুমাত্র নট গেটের জন্য ইনপুট সংখ্যা একটি, যার ইনপুট সংখ্যা একটি আউটপুটও একটি। অন্যান্য সকল গেটের জন্য ইনপুট একাধিক হতে হবে এবং আউটপুট একটি, বুঝতে পারছো? তো আমি যেহেতু ন্যান্ড গেট দ্বারা নট গেট বানাবো, সেক্ষেত্রে আমি একটা ইনপুট নেবো, কিন্তু ন্যান্ড গেটের সত্য কি জানি, একাধিক ইনপুট প্রয়োজন, তাহলে একে আমি ডাবল করে নেব। একে যদি আমি ডাবল করি আর এখানে যদি আমি নট গেট দিই, আমি আগের প্রক্রিয়া অনুযায়ী যাও, তাহলে এখানে কি এ ইন্টু এ, দুটো ইনপুট গুণ করলাম, আমি কি করবো, পোর্ট ওভার বার দেবো। তাহলে এইভাবে ভাঙো তো, এবার প্লাস কি এবার সমান কি আসবে, এবার। ক্লিয়ার? এই ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন।
আশা করি ন্যান্ড এর পুরো প্রসেসটাই তোমরা বুঝতে পেরেছ, আর ন্যান্ড গেটকে কেন সার্বজনীন গেট বলা হয় সেটাও বুঝতে পেরেছ। মোট কথা হলো ন্যান্ড গেটকে এই কারণে সার্বজনীন বলা হয় কারণ ন্যান্ড গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। এখন আমরা দেখব নর গেট দ্বারা কি করে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। নর গেট মানে আমরা কি জানি, নট প্লাস অর। আমি একটু চিত্রটা দেখে নিই, চিত্রটা কেমন হবে, নরের চিত্র কেমন হবে বলতো। ইনপুট এ বি যদি নাও তাহলে নর গেট দেখতে এমন, নর নর দিলা তাহলে উত্তর আসবে কি, আউটপুট কি আসবে, এ প্লাস বি। ফার্স্টে যোগ অর আছে, যেহেতু ইনপুট গুলোকে যোগ করতে হবে, এর নট থাকার কারণে পুরোপুরি কি করতে হবে, বার দিতে হবে। এইটাই মূলত নর গেট। এই নর গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করবা কিভাবে দেখো। এক নম্বরে আমি নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করি, নট টু অর। নর গেট থেকে যখন নর গেট দিয়ে যখন অর গেট বাস্তবায়ন করবা, নর মানেও কি দেখো যোগ, অর মানেও যোগ, তাহলে এখানে এক্সট্রা ঝামেলার কিছু নয়। তাহলে ইনপুট তুমি নিবা এ আর বি। যদি ইনপুট নাও এখানে নর গেট দ্বারা বাস্তবায়ন করো, দেখো তো নর গেট দিলা আউটপুটটা কি আসবে, এ প্লাস বি, দুটো ইনপুট আগে যোগ করলাম অর এর কারণে, আর ইনটু আছে যেহেতু নট আছে তাহলে পুরোটা কি বার দিলাম। কিন্তু অর গেটটা একটু চিন্তা করো, অর মানে কি, অর আউটপুট হলো এ প্লাস বি, এই বারটা এক্সট্রা আসছে, এই এক্সট্রা বার ওঠানোর জন্য কি করতে হয়, এক্সট্রা বার ওঠানোর জন্য এই ইয়ারটাকে, এই গেটটাকে আরেকবার নিতে হয়, ইনপুট ডাবল করে দিলাম অরের, এবং এই অর গেটটাকে আরেকবার নিলাম, তাহলে কি আসবে দেখো তো। নিয়ম হলো ইনপুট গুলো ফার্স্টে যোগ করা, এটা একটা ইনপুট, ইনটু যোগ এ প্লাস বি এর উপর বার, দুটো ইনপুট ফার্স্টে যোগ করলাম, এরপরে কি পুরোটার উপর কি আসবে, হোল বার। ক্লিয়ার? আচ্ছা, এখানে সহজে অ্যান্সার করা যায়। দেখো এইটাকে একই ধরো, এটাকে এক্স ধরো, এটাকে এক্স ধরো, এক্স প্লাস এক্স মানে কি, এক্স মানে এ প্লাস বি এর উপর কি বার, তাহলে বারটা থেকে যাচ্ছে, বুঝতে পারছো। এই দুটো বার উঠে দাও, তাহলে কি আসবে, এ প্লাস বি। এটা কার মান ছিল বলতো, আসলো এ প্লাস বি। এটা কার মান, এটা হলো অর গেটের মান। আশা করি এটা বুঝতে পেরেছো। দুই নাম্বারটা কি হবে, নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করবা হলো অ্যান্ড গেট। নর গেটের মাধ্যমে কি অ্যান্ড গেট বাস্তবায়ন করবা। এখানে নর মানে তুমি জানো যোগ, অ্যান্ড মানে এখানে যোগ আর নট আছে, আর অ্যান্ড মানে গুণ, তাহলে যোগ থেকে গুণে যেতে হবে। এখানে ঝামেলাটা কিভাবে হবে, এই যে দেখো এ আর বি ইনপুট নিচ্ছ, এ কে ডাবল ইনপুট নিয়ে নর গেটের মাধ্যমে এ বার করে নিবা, তাহলে কি আসবে এখানে, এবার এবার কিভাবে আসে, আগের মতো একই প্রসেস। দেখো এ যদি চিন্তা করো, ইনপুট এ, আরটা ইনপুটও এ, দুটা ইনপুট কি করতে হবে, যোগ, পুরোটার কি নট, দুটা ইনপুট, দুটা এ মানে কি একটা এ, পুরোটার কি বার, বুঝতে পারছো। ওকে, তাহলে বি কেও এখানে কি করতে হবে, সেম একই কাজ করতে হবে, ডাবল ইনপুট নিয়ে নর গেটের মাধ্যমে বি বার করে নিলাম, এই দুটাকে আবার নর গেটের মাধ্যমে যোগ করে নিলাম, তাহলে কি আসবে দেখো তো, এ বার ইনপুট আরেকটা হলো প্লাস বি বার, দুটো যোগ করলাম, এখন কি নটের জন্য বার দিলাম, ক্যালকুলেশন করে এখানে একটু বারটা ভেঙে নাও, তাহলে আসবে এ ডাবল বার প্লাস কি হবে ইনটু বি ডাবল বার, তাহলে কি আসে, ডাবল বার যদি উঠে যাবে, যেটা বার উঠে গেল, তাহলে এ বি উত্তর কি আসলো, এবি। এবিটা কি, এবিটাই মূলত অ্যান্ড গেটের আউটপুট, বুঝতে পারছো। পরেরটা দেখো, নর গেটের মাধ্যমে নট গেট বাস্তবায়ন, নট গেটের মাধ্যমে নট গেট বাস্তবায়ন। এখানে কি করবা, নট গেট ইনপুট সময় তুমি জানো একটা, তাহলে সেক্ষেত্রে একটা ইনপুট নিবা, কিন্তু নট গেটের শর্ত কি, নট গেটের শর্ত হলো ইনপুট ডাবল হইতে হবে বা একাধিক হইতে হবে। এক্ষেত্রে কি করতে হবে, একেই ডাবল করে নাও, ডাবল করলে কি আসবে বলতো, এ প্লাস এ, আগের প্রসেস, এটার উপর কি আসে বার, তাহলে দুইটাই মানে একটা এ পুরোটা বার।
নর গেট, নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন। দেখো নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করলা, নট দ্বারা এন্ড গেট বাস্তবায়ন, নট দ্বারা নট গেট বাস্তবায়ন। নট দ্বারা তিনটা মৌলিক গেট বাস্তবায়ন করতে পারতেছো, তাই বলা যাচ্ছে যে নর একটা কি গেট, সার্বজনীন গেট। আশা করি এই গুরুত্বপূর্ণ ক্লাসটা তোমাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।